আজকে আমি যে আলো কথা কম, এর নাম কিন্তু জুনিয়র সাকিব। এই ফলা কিন্তু তার জীবনে বাপ হইতে পারবো না। সাকিব খানের লিঙ্গহীন একমাত্র ভক্ত এই জুনিয়র সাকিব সমাজের নিচু স্তরের কিছু হলুদ সাংবাদিকদের সাথে শুধুমাত্র তার সম্পত্তির লোভে এবং ভাইরাল হওয়ার লোভে। তো এই কারণে জুনিয়র সাকিবের কিন্তু অনেকবার জেলও খাটতে হয়। শিখা কিন্তু জুনিয়র সাকিবের লিঙ্গ কেটে ফেলে। 2-3 দিন আগে রিসেন্ট কাহিনী, সে একটা মেয়েকে ভাগিয়ে এনে কিন্তু বিয়ে করে। আজকে আমি যে আলো কথা কম, এর নাম কিন্তু জুনিয়র সাকিব। তো আপনারা সফটওয়্যারে চিনেন। এই ফলা কিন্তু তার জীবনে বাপ হইতে পারবো না, কি লাগে জিনিসপাতি তো নাই। তো এর আপনারা সবাই কাটা সাকিব কিংবা টুনটুনি সাকিব নামে চিনেন। আজকে মশলা দিয়ে মাখায় একটা রোস্ট বানামু। তো এই পোলার নাম কিন্তু কি জানেন? শাকিল ব্যাপারী। ও আমি এভাবে কথা বলছি কেন? আচ্ছা, এর একটা কারণ আছে, আমি পরে বলবো। তো এই ছেলের বাবা মা শখ করে নাম রাখছিল শাকিল ব্যাপারী, কিন্তু এই পোলায় এর নাম রাখছে কি জুনিয়র সাকিব। যে আমাদের বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের লিঙ্গহীন একমাত্র ভক্ত এই জুনিয়র সাকিব, যার ক্যারিয়ার শুরু হয়েছে সাকিব খানের মিমিক্রির মাধ্যমে। এই মিমিক্রির মাধ্যমে তার কোনো লাভ না হইলেও তার পরিচয় হয় সমাজের নিচু স্তরের কিছু হলুদ সাংবাদিকদের সাথে, যাদের সাথে সে প্রতিনিয়তই উল্টা পাল্টা এবং অসামাজিক ইন্টারভিউ গুলো বানাইতো এবং ভিউ ব্যবসা করতো। আর এই ভিডিওর মাধ্যমে তার পরিচয় হয় শিখার সাথে। তো এই শিখার স্বামী সন্তান ছিল। এই তথ্য জানা সত্ত্বেও জুনিয়র সাকিব এই শিখাকে ভাগিয়ে নিয়ে বিয়ে করে শুধুমাত্র তার সম্পত্তির লোভে এবং ভাইরাল হওয়ার লোভে। এই তথ্যগুলো কিন্তু পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে দেখতে পারেন, চেক করে। বিয়ের পরে শুরু হয় বিপত্তি। জুনিয়র সাকিব ভাবছিল শিখা হলো মুরগি, কিন্তু মুরগি জুনিয়র সাকিব নিজেই। আর শিখা ছিল হলো শিয়াল। শিখা বিভিন্ন সময় এই বিয়ের পরে জুনিয়র সাকিবের উপর টর্চার শুরু করে। তো এতে করে জুনিয়র সাকিবের যে সম্পত্তি ভোগ করার ইচ্ছা প্লাস ভাইরাল হওয়ার ইচ্ছা, এগুলো কিছুই পূরণ হচ্ছিল না। উল্টো শিখা দিন দিন ভাইরাল হচ্ছিল। এগুলো জুনিয়র সাকিব মানতে পারছিল না, যে কারণে সে প্রতিনিয়ত শিখার কাছ থেকে মুক্তি খুঁজছিল। এই জন্য শিখার যে এক্স হাজবেন্ড, এর সাথে মিলে সে সোশ্যাল মিডিয়াতে অনেক সময় কান্নাকাটি করে লাইভ করছিল যে শিখার কাছ থেকে সে মুক্তি চায় আর সে তার আগের হাজবেন্ডের কাছে যেন ফিরে যায়। কিন্তু শিখাও ছিল নাসরবান্দা, সে জুনিয়র সাকিবকে কোনো মতোই ছাড়বে না। এটা সে আগেও বলেছে, বারবার বলেছে। এই কারণে তাদের মধ্যে যুদ্ধ হইতো, মারামারি হইতো এবং সোশ্যাল মিডিয়ায় একটা টাইমে এই বিষয়টা খুব ছড়াচ্ছিল, যেই জন্য সোশ্যাল মিডিয়া পরিণত হয়েছিল জঞ্জালে। তো এই কারণে জুনিয়র সাকিবের কিন্তু অনেকবার জেলও খাটতে হয়, যেখানে সে জুনিয়র সাকিব শিখার হাত পা ধরে জেল থেকে মুক্তি পায় এবং বিভিন্ন সময় মুসলেকা দেয় যে সে শিখার সাথে সংসার করবে। তো এত কিছুর পরেও সে শিখাকে ছাড়ার নানান পরিকল্পনা করে এবং অন্যান্য মেয়েদের সাথে রিলেশন কন্টিনিউ করে। আর এই কাজগুলো করার জন্য তার আশেপাশে থাকা কিছু ভণ্ড সবসময় তাকে উৎসাহিত করে যায়, যারা আগেও তাকে উৎসাহিত করতো, সেই সময় উৎসাহিত করেছিল এবং এখনো করছে, কারণ তাদের দরকার শুধুমাত্র ভিউ এবং তাদের ভাইরাল হওয়া। এই জন্য তারা এই নষ্টামিগুলো করতো। তো একটা সময় পরে শিখা কিন্তু জুনিয়র সাকিবের লিঙ্গ কেটে ফেলে, জানিয়ে সে টিকটকে লাইভ ভিডিও বানায়। এর ফলে পুলিশ তাকে অ্যারেস্ট করে এবং জুনিয়র সাকিবকে পাঠানো হয় হসপিটালে। তো হসপিটাল থেকে একটা ঘোষণা আসছিল জুনিয়র সাকিব আর কখনোই বাবা হতে পারবে না, বাঁচবে নাকি, এটা নিয়ে একটা সংশয় ছিল। তো তার আশপাশে তখনও কিন্তু অনেক ভণ্ডরা ছিল, যারা তাকে নিয়ে ভিডিও বানাইছে, তাকে নিয়ে সহমর্মিতা দেখাইছে। এই লোকগুলা ভিডিও বানানোর পরে অনেক লোক সাহায্য করছিল, যার ফলে কিছু সার্জারি হয়েছিল। অনেকে বলছে নাকি জুনিয়র সাকিব আবার আগের মতন সুস্থ হয়ে উঠতে পারে। তো এটা কতটা সত্য আমরা কেউই জানি না, যে তার মূলধন ফেরত আসছে কি না, কারণ তার মূলধন তো শিখে নিয়েই গেছিল। তো আল্লাহর অশেষ রহমতে জুনিয়র সাকিব সুস্থ হয়ে ফিরে আসে এবং ফিরে এসে নতুন উদ্যমে শুরু করে নোংরামি। এই কিছুদিন আগে, মানে 2-3 দিন আগে রিসেন্ট কাহিনী, সে একটা মেয়েকে ভাগিয়ে এনে কিন্তু বিয়ে করে, যাতে আপনারা সবাই জানেন। তো এই কাহিনীর পরেও কিন্তু তার আশপাশে কিছু ভণ্ড ইউটিউবাররা আছে, যারা তার লিঙ্গ যখন কর্তন করছিল না, তখন তাকে নিয়ে ভালো বক্তব্য দিছে, আর এখন বর্তমানে তাকে এই লিঙ্গ নিয়ে খোঁটা দিতেছে সে কখনো আর বাবা হতে পারবে না। তো এই লোকগুলো কখনোই জুনিয়র সাকিবকে বিবেচনা করে না, কারণ জুনিয়র সাকিব ভালো করলো বা খারাপ করলো এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই। এদের কাজ হলো জুনিয়র সাকিব কিছু একটা করুক, আমরা তাই নিয়ে ভিডিও বানাই এবং কিছু ভিউ ব্যবসা করি। এই জন্যই জুনিয়র সাকিব অবাধভাবে এই উল্টাপাল্টা কাজগুলো করতে পারে, কারণ না হলে সে জুনিয়র সাকিব যে শিখার মাধ্যমে যেরকম শায়েস্তা হয়েছিল, এরপরে সে এই নতুন ভাবে একটা মেয়ে ভাগাই এনে বিয়ে করার সাহসটা রাখে না। এরপরে কিন্তু সেই নষ্টামি করার সাহস পাইছে শুধুমাত্র তার আশপাশের এই ভণ্ডদের কারণে। তো এই জুনিয়র সাকিব এই মেয়েকে নিয়ে কিন্তু একদিনও সংসার করতে পারে না। এর মধ্যে এই মেয়ের মা জুনিয়র সাকিবের কাছ থেকে তার মেয়েকে নিয়ে গেছে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, এর মা আর মেয়ে দুইজনে কিন্তু জানতো জুনিয়র সাকিবের সম্পর্কে নাকি এরা কিরকম রিলেটিভও হয়। তো এই জুনিয়র সাকিব যারা নষ্টামি করে, এটা সবাই জানা সত্ত্বেও তার মেয়েকে কেন বিয়ে দিচ্ছে জানেন? ভাইরাল হওয়ার জন্য, ভাইরাল। আর জুনিয়র সাকিবকে সবাই কেন পছন্দ করতেছে জানেন? ভাইরাল হওয়ার জন্য। এই মেয়েদের এখন ফেভারিট লিস্টে আছে জুনিয়র সাকিব, যার নিজের কোনো সম্পত্তি নাই, কিন্তু মেয়েদের একদম সম্পত্তি হয়ে দাঁড়াইছে সে। তো এই জুনিয়র সাকিবকে যতদিন আপনারা এরকম মাথায় তুনু করে রাখবেন, ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করবেন, এই জুনিয়র সাকিব কিন্তু নষ্টামি করেই যাবে। একে প্রতিরোধ করতেই হবে। প্রতিরোধ যদি না করতে পারেন, তাহলে এই নষ্টামি
মাত্রা থাকবে না। এই জুনিয়র সাকিব এই সোশ্যাল মিডিয়াকে বানাই ফেলাবে একদম ডাস্টবিন। তাই আমি একটা কথাই বলতে চাই, যে তার মূল সম্পত্তি হারানোর পরেই ভালো হয় না, সে আর কিভাবে ভালো হবে? তো তার আশপাশে যারা আছে তারাও কিন্তু এই জিনিসটার ফায়দা নিতেছে তার বিভিন্নভাবে ইন্টারভিউ নিয়ে। তো আমি সবাইকে একটাই আহ্বান করবো, এই নষ্টামি নোংরামের ভিডিও আপনাদের দেখা বন্ধ করতে হবে। কারণ আপনারা যত দেখবেন তারা কিন্তু ততই তৈরি করবে এবং ততই তারা সুযোগ পাচ্ছে। তাই এই ধরনের কন্টেন্ট যারা তৈরি করে, জুনিয়র সাকিব রিলেটেড কন্টেন্ট যেগুলো আছে সব আপনারা অ্যাভয়েড করবেন। আর যারা এই ইন্টারভিউগুলো নিতেছেন তাকে আহ্বান করবো, এই উল্টাপাল্টা লোকদেরকে ইন্টারভিউ নেওয়া বন্ধ করেন। দেশের অনেক বিষয় আছে, এইগুলো নিয়ে কাজ করেন, তাতে সবার ভালো হবে। ধন্যবাদ।